দাঁড়িয়ে থেকে মাহফিলের পবিত্রতা নষ্ট করবেন না। এটা দেখতে অত্যন্ত বিদঘুটে লাগে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কোরআন হাদিসের কথা যতক্ষণ পর্যন্ত হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। সবাই শুনবেন, হাত নামান। আজকে প্রমাণিত হবে কে প্রকৃতপক্ষে মুমিন আর কে প্রকৃতপক্ষে ধোঁকাবাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1369 নম্বর হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের চিহ্নগুলো তিনটি। কয়টি? আপনারা রাফিক বিন সাঈদ আপনাদেরকে বললেন যে এটা কিন্তু জুমার খুতবা না, এটা মাহফিল। কে বলেন এই কথা? আমি শুনেছি, আমি শুনলে মনে রাখতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের প্রধান চিহ্ন কয়টি? উত্তর দিতে হবে। এক নাম্বার কোনটা? হাদিসের ভাষায় দেখি, ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, আর যখন তারা কোনো ওয়াদা করবে সেই ওয়াদার খেলাফ করবে। ঠিক না? ঠিক। আরেকটি হলো ওয়া ইদা তুমিনা খানা, আর যখন সে আমানত রাখবে আমানতের খেয়ানত করবে। আমার কথা যদি দালিল নির্ভর হয়, আমি আজকে আমার যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ে সকল মাযহাব, সকল মানহাজ, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, মুদ্দা কথা হলো যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা লালন করে, প্রত্যেক ব্যক্তির জন্য এই আলোচনাটা অতীব জরুরি। ঠিক না? ঠিক জোরে বলেন। আমি আজকে আলোচনা করব উম্মাহ কেন্দ্রিক, যেন সকল মুসলিমরা এই আলোচনা থেকে তাদের সঠিক বুঝটা নিতে পারে, স্পেশালি আমার যুবক ভাইদের থেকে। তাহলে আপনারা হাত উত্তোলন করেছেন, এই কথাটা কিন্তু আমরা কোনো রাজনৈতিক দরবারে বসে বলিনি, আমরা কোনো পীর তথা মুলহিদ, মুশরিক, মুরতাদদের কবরে বসে বলিনি। আমরা এমন এক জায়গায় বসে বলছি যেই মাজলিসটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজলিস। ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের সব কথা সমভাবে প্রত্যেকটি শব্দ রেকর্ড করে ফেললেন কে? সূরা কাফির 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ আলোচনা করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেছেন মানুষ তার মুখ থেকে যে শব্দ বের করুক না কেন, যে শব্দ, যে আলফাজ, যে ওয়ার্ড মানুষ তার জবান থেকে বের করেছে, আল্লাহ সাথে সাথে তার কথাগুলোকে রেকর্ড করে ফেলেছেন। ঠিক না? ঠিক। সূরা ইয়াসিনে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ কাতেবে ওয়াহি, হানাফি মাযহাব যার সাথে লাগানো, সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইন্নাল কুরআন ইউফাসসির বা'দুহা বা'দাই, আল্লাহর কোরআন একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা ইয়াসিনে আলোচনা করেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর শব্দ চয়ন কত চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দেবেন। হাতগুলো আল্লাহর কাছে কথা বলবে, পাগুলো আল্লাহর কাছে কথা বলবে। আপনি কথা বলতে পারবেন, টিয়া পাখির তার মানুষের মতো কথা বলার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোতা পাখির মুখ দিয়ে তিনি কথা বের করবেন। এই জন্য কথা বলার জন্য মানুষের মুখ থাকা শর্ত নয়, কথা বলার জন্য আল্লাহর ইচ্ছা শক্তিটাই একমাত্র দরকার। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে অন্য আয়াতে বলেছেন, ওয়া ইদা আমদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পূর্বে বললেন হও, আর সব কিছু হয়ে গেল। আল্লাহর শুধু এরাদা দরকার, ইচ্ছা শক্তি দরকার। আপনি যখনই এই মাহফিলে বসে যখনই বললেন আমি একেবারে শেষ পর্যন্ত বসে থাকব, আল্লাহর ফেরেশতারা আপনার আমলগুলো সাথে সাথে রেকর্ড করে নিয়েছেন। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে কোনো ব্যক্তি ইচ্ছা করে ভাবে যদি উঠে যায়, ফতোয়া আপনাদের তরফ থেকে দেবেন, তাকে কি বলে ফতোয়া দেবেন? হ্যাঁ, তবে তাকে ইতিকাদি আকীদাগত মুনাফিক বলা যাবে না।
আমলগত মুনাফিক। মুনাফিক আবার দুই ধরনের হয়, ইতিকাদি, আকীদাগত আর মুনাফিক। আকীদাগত মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামী। তবে যে ব্যক্তি মিথ্যা ওয়াদা দিয়ে কোন জনসম্মুখে ওয়াদা ভঙ্গ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন পিছন দিয়ে একটা পদচিহ্ন হবে। মুফতি আশিক ইলাহি বুলন্দ শহরি কিতাব লিখেছেন উর্দুতে, মাউত কে জিন্দেগি কিয়াবাত হোগা। মুফতি শাফির শ্বশুর ছিলেন আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানের নানা ছিলেন। তিনি এই হাদিস মুসলিম শরীফের 641 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি কাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। কেউ যদি মিথ্যা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কিয়ামতের দিন তার পেছন দিয়ে একটি লোহার পতাকা উঠতে থাকবে। মুফতি আশিক ইলাহি বুলন্দ শহরি মৌত কে জিন্দেগি কিয়ামত হোগা এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যারা মিথ্যা ওয়াদা দিয়ে ভঙ্গ করবে, কিয়ামতের দিন তার পেছন দিয়ে লোহার একটি পতাকা গজিয়ে যাবে। লোকেরা বুঝবে এই লোক সাধারণ কোনো লোক না, এই লোক তো জালেম, মিথ্যা ওয়াদাকারী। আছেন আমাদের দেশে। এই বছর নির্বাচন করার পরে আপনার এলাকায় 2টা ব্রিজ বানিয়ে দেব। এই বছর নির্বাচন পাস করলে পরে আমি মাদ্রাসা এমপিওভুক্ত মাদ্রাসার ফরমান এনে দেব। কিন্তু নির্বাচনে পাস করার পরে তাদেরকে আর টর্চ লাইট দিয়েও চোখে আর দেখা যায় না। আপনাদের এলাকা এক্সেপশনাল, নট ফর দ্য এক্সাম্পল। আমি ব্যতিক্রম উদাহরণে আনবো না, কিন্তু এমনটি ঘটে মানুষ জনসম্মুখে ওয়াদা করে আবার ওয়াদা বরখেলাপ করে, ঠিক না ঠিক? তাহলে আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করবেন না বলে এটা আমার অন্তর থেকে আমি আশা করছি। ইটস মাই এক্সপ্রেশন এন্ড ইটস মাই প্রসপেক্ট ফর এভরিবডি। এটা আমার প্রত্যাশা সবার জন্য, ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে আজকের মূল আলোচনায় আমরা যাক। তাহলে শয়তান থেকে, এলোমেলো বা বসা থেকে যারা দাঁড়িয়ে আছেন চপ করে বসে পড়তে হবে। সবাই বসে পড়েন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আমি আলোচনা করব বটে, তবে আমার নিজস্ব কোনো শব্দ ব্যবহার করব না। হয় এটা কোরআনের আয়াত, না হয় রাসূলুল্লাহর হাদিস, না হয় সাহাবীদের হাদিস, না হয় ইমামদের ফতোয়া বা কাউল। আমি এই 3টা বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা সাজিয়েছি। শুনবেন তো নাকি? শুনবেন কি জন্য? মজা লাগার জন্য। যে কানে খুব মজা লাগে, হৃদয়ে খুব ভালো লাগে, এই জন্য ওয়াজ শুনতে এসেছি, এই জন্য শুনবেন। আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন কি জন্য ওয়াজ শুনবেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা, দ্য ভার্স নাম 286, 286 নম্বর আয়াতে আল্লাহ মেনশন করছেন, উল্লেখ করছেন। কোরআন কারীম আল্লাহ বলেছেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন সামি'না, আগে তোমরা শ্রবণ করো, মানে আগে শোনো। কি জন্য শুনবা? আতা'না, মেনে নেওয়ার জন্য শুনবো। এতে উপকার কি হবে? আল্লাহ পরের আয়াতে চূড়ান্ত বলেছেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ এমন গোলামদেরকে ক্ষমাও করে দিয়েছি। শুনলাম আর মানলাম, আল্লাহ কি বলেন? ক্ষমাও করে দিলাম, ঠিক না ঠিক? তাহলে শুনলেন আর কি মানলেন। তাহলে এবার আয়াত পড়েছিলাম সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, মনে আছে তো? আচ্ছা, যুব সমাজ ধ্বংসের জন্য 5টি কারণ আজকে উল্লেখ করব। এর মধ্যে প্রথম কারণ হলো 1 নাম্বার মুতাশাব্বাল ইয়াহুদ। কি বলছি? মুতাশাব্বাল ইয়াহুদ অর্থাৎ হলো যে ব্যক্তি ইয়াহুদি, নাসারা, অমুসলিম, ইমান চোর, ইসলাম চোর, নবী বিদ্রোহী, কোরআন বিদ্রোহী, হাদিস বিদ্রোহী, ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী, নাস্তিক, মুরতাদ, জিন্দিক, তাদেরকে যারা অনুসরণ করে চলে। কথা কি বুঝতে পেরেছেন কিনা?